হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য সাবুদানা দিয়ে সকাল দুপুর ও রাত্রে খাবারের রেসিপি। মূলত আমি সাবুদানা দিয়ে 3টা রেসিপি দেখাচ্ছি সকাল দুপুর রাত্রে। এর মানে আমি কিন্তু আপনাদের বোঝাতে চাইনি একদিনই সকাল দুপুর রাত্রে একই রেসিপি দিবেন। আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি এক দিন আপনারা সাবুদানা দিয়ে সকালে একটি, দুপুরে একটি এবং রাত্রে আরেকটি রেসিপি তৈরি করে খাওয়াতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বাচ্চাদের আমি সকালের খাবারের জন্য প্রথমে আপনাদের ঝটপট তৈরি করে দেখাবো সাবুদানার ক্ষীর। এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ সাবুদানা আধা ঘন্টা পানিতে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি থেকে তুলে নিয়েছি। আর এখানে আমি একটি খেজুর আধা ঘন্টা আগে কুচি করে পানিতে কেটে রেখে দিয়েছি। এর ফলে খেজুরটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন আমি খেজুরটা চটকে নেব। খেজুরটা যতটুকু পারেন খুব ভালোভাবে চটকে নেওয়ার চেষ্টা করবেন এবং চটকে নেওয়ার ফলে খেজুরের যে এক্সট্রা খোসার মতো অংশটা আছে সেগুলো আপনাদের বাচ্চা যদি সবে 6 মাস শুরু হয় ফার্স্ট ছড়ের দিয়ে থাকেন তাহলে এগুলো উঠিয়ে নেবেন, কারণ এগুলো না হলে বাচ্চাদের গলাতে আটকে যাওয়ার পসিবিলিটি থাকে। আমি খেজুরটা চটকে নিয়েছি আর এই যে খোসার অংশগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এবার চলে যাব দ্বিতীয় স্টেপে। আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর ভিজিয়ে রাখা সাবুদানাগুলো প্যানে আমি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেব 1 কাপ পানি। আর এই 1 কাপ পানির মধ্যে এখন আমি সাবুদানাগুলো সেদ্ধ করে নেব। যেহেতু আমি সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেহেতু সাবুদানাগুলো কিন্তু সেদ্ধ হতে খুব কম সময় লাগবে। আর নর্মালি সাবু রান্না করতে কিন্তু কম সময় লাগে। আর বাচ্চাদের প্রথম সলিড হিসেবে কিন্তু সাবুদানা একটি পারফেক্ট খাবার। সাবুদানা সহজপাচ্য যা বাচ্চারা দ্রুত হজম করতে পারে। এছাড়া সাবুদানাতে রয়েছে কার্বোহাইড্রেট ও শর্করা যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতেও সাহায্য করে। এছাড়া বাচ্চাদের প্রথম সলিড খাবার খাওয়ানো শুরু করার পরে বাচ্চাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে থাকে। এক্ষেত্রে সাবুদানা খেলে বাচ্চাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয়। এখন অপেক্ষা করব আমি সাবুদানাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি সাবুদানাগুলো 5 মিনিটের মতো রান্না করে নেব। আমি সাবুদানা 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সাবুদানায় স্বচ্ছ রং ধারণ করেছে, তার মানে সাবুদানা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি খেজুরের যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেই খেজুরের সিরাপ। এই খেজুরের সিরাপটা দেওয়ার ফলে সাবুদানা কিন্তু হালকা সুইট হবে, যেটা ন্যাচারাল মিষ্টি হবে। আর যারা বাচ্চাকে চিনি দিতে চান না তারা কিন্তু এইভাবে খেজুরের সিরাপটা দিলে বাচ্চার চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে এবং খাবারটাও মিষ্টি হবে, এতে বাচ্চাও পছন্দ করবে। এছাড়া খেজুর কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। খেজুর বাচ্চাদের দ্রুত এনার্জি দিতে সাহায্য করে এবং প্রচুর পুষ্টিগুণে ভরপুর। এখন আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। আমি আরও 1 মিনিট রান্না করে নিয়েছি আর ঘনত্বটা দেখতে পাচ্ছেন সাবুদানা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে, সেই জন্য বুঝে শুনে আপনার ঘনত্বটা রেখে দেবেন। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দেব। আমি চুলার হিটটা বন্ধ করে দিলাম। এখন অ্যাড করে দেব আমি ফর্মুলা দুধ। এখানে আমি কিন্তু ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে বোঝাচ্ছি যে আপনারা আপনাদের বাচ্চাদের যে ফর্মুলা মিল্ক খাওয়ান সেই ফর্মুলা মিল্কটাই আপনারা এখানে অ্যাড করে দেবেন। আর আপনাদের বাচ্চাদের যে ফর্মুলা মিল্কের কোটার মধ্যে যে চামচটা থাকে 1 চামচ গুঁড়ো দুধ আপনারা 30 আউন্স পানির মধ্যে গুলিয়ে রাখেন, সেটাই কিন্তু বাচ্চাদের এখানে অ্যাড করে দেবেন। 1 চামচের বেশি দুধ অ্যাড করতে যাবেন না এখানে, তাহলে কিন্তু বাচ্চাদের অনেক সময় পেটের সমস্যা হতে পারে। আর আমি আপনাদের চুলা বন্ধ করে চুলার উপরেই দেখিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা চুলা থেকে নামিয়ে করবেন, কারণ ফর্মুলা মিল্ক রান্না করতে হয় না। তো রান্না আমার কমপ্লিট। এখন আমি বাটিতে ঢেলে নেব। আমি সাবুদানার ক্ষীর একটি বাটিতে ঢেলে নিয়েছি। আর এই খাবার 6 মাসের বাচ্চাদের কিন্তু একদম পারফেক্ট সকালের নাস্তা। আর যারা বাচ্চাদের ওজন নিয়ে টেনশনে আছেন এই খাবারটি খেলে কিন্তু বাচ্চাদের ওজনও বাড়বে। আর ঝটপট আপনারা এই খাবারটি 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের সকালের খাবার হিসেবে খাওয়াতে পারবেন। এবার আমি দ্বিতীয় রেসিপিতে বাচ্চাদের দুপুরের খাবারের জন্য আপনাদের দেখাবো ডিম সাবুদানার পায়েস। এর জন্য আমি এখানে বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে ভেঙে দেব একটি ডিম। আমি বাটিতে একটি ডিম ভেঙে নিলাম। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে আমি ফেটে নেব। ডিমটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি 2 টেবিল চামচ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং এখন পানি থেকে উঠিয়ে আমি নিয়ে নিয়েছি। এখন পরবর্তী স্টেপে এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। এবার দিয়ে দেব পানি। এখানে আমি 1 কাপ এবং 1/4 কাপ পানি অ্যাড করে দিলাম।
আমি যে পরিমাণ সাবুদানা দিচ্ছি আপনাদের যে সে পরিমাণ দিতে হবে সেটার কোনো কথা না। আপনাদের বাচ্চাদের খাওয়া অনুপাতে আপনারা সাবুদানা কম বেশি করে নিতে পারেন। এখন আমি অপেক্ষা করব সাবুদানাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি সাবুদানাগুলো 5 মিনিট রান্না করে নিয়েছি, আর এই 5 মিনিট রান্না করার ফলে সাবুদানা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একটি স্বচ্ছ কালার ধারণ করেছে। এখন আমি একটু মিষ্টি করার জন্য এই খাবারে অ্যাড করে দেব এখানে আখের গুড়। এখানে আমি হাফ টেবিল চামচের মতো আখের গুড় ব্যবহার করছি। আপনার বাচ্চাদের চাহিদা অনুপাতে আখের গুড় অ্যাড করে নিতে পারেন। আখের গুড়ে রয়েছে প্রচুর পরিমাণ কিন্তু আয়রন। এখন অপেক্ষা করব গুড়ের টুকরোটা গলে যাওয়া পর্যন্ত। আখের গুড় গলে গিয়েছে। এখন আমি চুলার হিটটা লো করে দিলাম এবং লো হিট করে আমি আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেই ফেটিয়ে রাখা ডিমটা আমি অল্প পরিমাণে অ্যাড করব আর অনবরত নাড়াচাড়া করে নেব। ডিমটা একবারে দিলে কিন্তু দলা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য আপনারা অল্প পরিমাণ করে ডিমটা অ্যাড করে নেবেন। আমি সমস্ত ডিম অ্যাড করে দিলাম এবং অনবরত নাড়াচাড়া করছি। ডিম অ্যাড করার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, এতে ডিমের যে অংশটা একটু আস্ত থাকবে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে, এতে বাচ্চার গিলতেও সমস্যা হবে। ডিম অ্যাড করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখন চুলার হিটটা আমি অফ করে দেব। আর চুলার হিটটা অফ করে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ফর্মুলা মিল্ক। প্রথম রেসিপিতে আমি যেভাবে ফর্মুলা মিল্ক অ্যাড করেছি আমি এখানেও কিন্তু সেইভাবেই ফর্মুলা মিল্কটা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এখানে আমি কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করছি কারণ আমি আমার বাচ্চাকে এখন ফুল ক্রিম গুঁড়ো দুধ খাওয়াই। আর আপনারা আপনাদের বাচ্চাদের যে ফর্মুলা মিল্ক খাওয়ান সেই ফর্মুলা মিল্কের যে কৌটাটা আছে এবং কৌটার যে চামচটা আছে সেই চামচের আপনারা 1 চামচ দুধ এখানে অ্যাড করবেন। বেশি দুধ অ্যাড করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের পেটের সমস্যা হবে। রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি ডিম সাবুদানার পায়েস একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন উপর থেকে অ্যাড করে দেব হাফ চা চামচ ঘি। এই ঘিয়ে থাকে হেলদি ফ্যাট, যা বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং স্বাস্থ্যকরভাবে বাচ্চাদের ওজন বাড়াতেও সাহায্য করে। তাছাড়া যে ডিমের এক্সট্রা স্মেলটা আছে এই ঘি দেওয়ার ফলে কিন্তু এখানে ডিমের কোনো স্মেলই লাগবে না, বাচ্চারা বুঝতেই পারবে না ডিম খাচ্ছে। তো ঝটপট রেডি হয়ে গেল 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের দুপুরের পারফেক্ট একটি মিল, যেটা সাবুদানা দিয়ে তৈরি। তো আশা করি এই দুপুরের খাবারটিও আপনাদের পছন্দ হবে। এবার আমি আপনাদের সাথে তৃতীয় রেসিপি শেয়ার করব, সাবুদানা দিয়ে বাচ্চাদের রাতের খাবার রেসিপি। এই রাতের খাবার রেসিপিতে আমি দেখাবো সাবুদানা দিয়ে আলু মাখা। এই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ ঘি। দিয়ে দেব একটি ফাটিয়ে রাখা ছোট এলাচ ও 1 টুকরো দারুচিনি। এখন ঘিয়ের সাথে দারুচিনি ও এলাচটা আমি একটু নেড়ে চেড়ে নেব। 10 সেকেন্ডের মতো আমি ভেজে নেব, খুব বেশি ভেজে নেব না। আমি 10 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু। একটি আমি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে চটকে নিয়েছি। এখন আমি ঘিয়ের সাথে আলু 1 মিনিটের মতো ভেজে নেব। আমি ঘিয়ের সঙ্গে আলু 1 মিনিট ভেজে নিয়েছি। আর এই ভেজে নেওয়ার ফলে আলু সেদ্ধর যে এক্সট্রা স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি পানি। এখানে আমি অ্যাড করে দিলাম 1 কাপ এবং 1/4 কাপ পানি। এখন আলুটা আমি খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। আর আমি যে পরিমাণ রান্না করছি আপনাদের যে সেই পরিমাণই রান্না করতে হবে সেটা কোনো কথা না, আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুপাতে কম বেশি করে রান্না করে নিতে পারেন। আমি আলু পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব সাবুদানা। এখানে আমি আগের মতোই 2 টেবিল চামচ সাবুদানা 30 মিনিট ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখে পানি থেকে তুলে নিয়েছি। আমি এখানে পানি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এই খাবারে কিন্তু দুধ দিয়েও রান্না করতে পারেন। যারা বাচ্চাদের গরুর দুধ খাওয়ান সেক্ষেত্রে আপনারা এখানে হাফ দুধ এবং হাফ পানি দিয়ে রান্না করবেন, কারণ ছোট বাচ্চাদের আপনারা ঘন দুধ খাওয়ালে বাচ্চাদের পেটের সমস্যা হবে। এখন আমি আরও 5 মিনিট রান্না করে নেব সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি আলু মাখায় সাবুদানা 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঘনত্বটা বেড়ে গিয়েছে এবং সাবুদানাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মিষ্টি করার জন্য অ্যাড করে দেব খেজুরের সিরাপ। এর জন্য 30 মিনিট আগে আমি একটি খেজুর কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখন এই খেজুরটা আমি খুব ভালোভাবে চটকে নেব। আর চটকে নেওয়ার পরে খেজুরের যে এক্সট্রা যে খোসার অংশটা আছে সেগুলো কিন্তু আমি চিপে উঠিয়ে নেব। এখন আমি এই খেজুর সিরাপটা অ্যাড করে দিলাম। এই খেজুর সিরাপটা দেওয়ার ফলে বাচ্চার খাবারে কিন্তু হালকা সুইট ভাব আসবে, এতে বাচ্চা কিন্তু খাবারটি মজা করে খাবে। এই খেজুর মিশিয়ে দেওয়ার পরে আমি আরও 1 মিনিট রান্না করে নেব। খেজুরের সিরাপ মেশানোর পরে আমি আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি গরম মশলাগুলো উঠিয়ে নেব।
রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল 6 মাস থেকে 1 বছরের বেবিদের জন্য রাতের খাবারে সুস্বাদু আলু মাখায় সাবুদানা। আর এই খাবারটি কিন্তু বাচ্চাদের রাতের খাবারের জন্য পারফেক্ট খাবার। আর এই খাবারটা খেলে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজনও বৃদ্ধি পাবে। আর আপনার বাচ্চারা আশা করি মজা করে এই খাবারগুলো খাবে। তো আজকে এই 3টি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।